হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি গুড ইভিনিং। প্রায় সন্ধে হতে যায়, তখন আমি ব্লগটা স্টার্ট করছি। এই যে বিকালের প্রাকৃতিক দৃশ্য দেখে এই যে আমি সারাদিন আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই বিকালে করছি। একটু এই সন্ধ্যের পরে একটু রেডি হচ্ছি, একটু পার্কে যাব। মনটা ভালো নেই, তাই ছেলে আর আমি একটু পার্কে একটু ঘুরে আসি। পার্কে গেলে মনটা একটু এমনিতেই ভালো হয়ে যায়, তাই আমি আর বাবু যাচ্ছি পার্কে। এই যে একটু ঘুরতে রেডি হচ্ছি। এই মুখে শুধু ময়শ্চারাইজার নিয়ে, কোনো মেকআপ করবো না, শুধু মুখে ময়শ্চারাইজার আর একটু ফেস পাউডার নিয়ে রেডি। বাড়ির কাছেই পার্ক, 2 মিনিট পথে যেতে লাগে, আমার সময় লাগে না। এই তো রেডি হয়ে বেরিয়ে পড়বো। সন্ধ্যের পরে খুব ভালো লাগে পার্কে গিয়ে একটু বসতে, কিছু খেয়ে দিয়ে একবারে চলে আসবো। 2 ঘন্টা মতন বসবো। এই যে বাবুকে রেডি করিয়ে দিচ্ছি, বাবু আর আমি যাব। যেখানে যাই বাবু আর আমি দুজনেই যাই, আর কাউকে লাগে না আমাদের, দুজনেই সব জায়গায় চলে যাই। এই তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। ঘর থেকে বেরিয়ে যে রাস্তায় বেরোচ্ছি, এই যে রাস্তা একটু অন্ধকার, কিন্তু আমাদের বাড়ি একটু বেরোলেই মার্কেট। এই যে রাস্তায় একদম পুরো আলোতে আলো। এই যে বাজারের ভিতরে ঢুকে গেছি। বাজারের ভিতরে দেখুন তরমুজ, বাজারে শুধু ফলের দোকান, ফলের দোকানের পাশ দিয়ে শুধু ফল আর তরমুজ সারি সারি দিয়ে। দেখুন দোকানে শুধু তরমুজ, দেখলেই মনে হয় তরমুজ। আমার তো খুব ভালো লাগে তরমুজ খেতে। দেখুন ফলের দোকান, এরপরে আবার মল সব রাস্তায়। এই যে দোকান পাড়ে, আমাদের বাড়িটা একদম মানে টাউনের মধ্যে, মানে বাড়ির থেকে বেরোলেই সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন। মানে সত্যিই খুব মানে কোনো কিছুর নেই। এই যে মলে, বড় বড় শপিং মল, এই যে যেতে যেতে আবার মায়ের দর্শন পেয়ে গেলাম, মনটা ভালো হয়ে গেল। এই যে পার্কে ঢুকে পড়েছি। এই যে পার্কের পাশে একটা পুকুর আছে, পুকুরের চারিদিকে যে লাইটিং দেখলেই খুব মানে পাশে যে বসার, এই যে পার্কটা বসার জায়গা, আপনার বসে থাকলে আর মনে হবে না যে একটু বাড়িতে চলে আসি। এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে। দেখুন এই যে পার্কে বাবু একটু এই নাগরদোলনায় স্লিপ একটু চললো, আমি বসেছিলাম, ওইগুলো আর ভিডিও করিনি। বসে এই যে আমি আবার বাবু হাঁটছি, পুরো পার্কটা ঘুরছি। এই দেখুন বিরাট মানে জায়গাটা অনেকটা জুড়ে, বাচ্চারা বড়রা সবাই এখানে এসে বসে থাকে, দেখে সময়টা টাইম স্পেন্ড করে। জায়গাটা এত সুন্দর, মানে বসে থাকলে আপনার সব মনটাই ভালো হয়ে যায়। সব কাপেল সেট সবাই আসে, বাচ্চারা বড়রা সবাই আসে এখানে এসে। এই যে পুকুর পাড়ে যে সব বসার জায়গা, সবাই বসে গল্প করা, কিছু খাওয়া দাওয়া, সব দেখতে মানে খুব ভালো লাগে। এই যে গাছটা দেখুন লাইটিং। এই যে বাবু একটু ঘটি গরম কিনলো, ও খাবে বললো, কিনে দিলাম, খাচ্ছে এখন ঘটি গরম। আর আমিও একটু খেয়েছি। এই গাছটা দেখুন কি সুন্দর, গাছটা ছাউনি দেওয়া। আর এটা দিনের বেলায় ভালো লাগে না, সন্ধ্যের পরেই পার্কটা সুন্দর লাগে, আমরা সন্ধ্যের পরেই গেলে যাই। আর এই যে কাঠের একটা ঘর, কাঠের ছাউনি দেয়া, ওখানে বসলে মনটা আরও ভালো হয়ে যায়। এই যে আমি আর বাবু গেলাম, ওখানে গিয়ে একটু বসলাম। ওখানে কিছুক্ষণ বসে আবার এবার একটু পুকুর পাড়ের পাশ দিয়ে যাব রাস্তায়, আবার এখানে সুইমিং পুলও আছে। চলুন আপনাদের সাথে দেখাচ্ছি। পুকুর পাড়ের এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, বললাম যে হরিণ দেখা, চলুন আপনাদের সাথে হরিণকেও দেখাবো। আমরা যেতে এক হরিণের দেখতে পেলাম। এই যে দেখুন পার্কের ভিতরে হরিণ, আসলে এটা নকল, বুঝতেই পারছেন।
হরিণ না এইখানে কোথা থেকে আসবে, এটা তো আর চিড়িয়াখানা নাই যে সুইমিং পুলে চলে আসছে, যে পাশে বাচ্চাদের সাঁতার কাটার সুইমিং পুল। আমাদের মানে কি নেই, আপনি যা বেরোবেন ঘর থেকে বেরোলেই সবাই, যে বাচ্চারা দেখুন কি সুন্দর সাঁতার কাটছে সুইমিং পুলে। দেখে মনে হচ্ছে আমিও নেমে পড়ি, সাঁতার চলে যাই সাঁতার কাটতে। এই যে বসে এইবার আমি আর বাবু বসে আবার একটু ঘুগনি খেলাম। একটু অন্ধকার জায়গাটা ছিল, তাই এই যে আমরা বাড়ি চলে আসছি, ফাইনালি বাড়ি চলে এলাম। এবার ড্রেস চেঞ্জ করব, তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ব্লগটা, আপনারা একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে ব্লগ। তাহলে এখন রাখছি, টাটা।